নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো পনির এবং পটল দিয়ে একটি নিরামিষ রেসিপি। তো দারুণ সুস্বাদু। এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। প্রথমে এখানে আমি নিয়েছি 250 পটল, 250 পনির, আর এখানে 3টি আলু নিয়েছি কেটে স্কোয়ার সাইজ করে। তো এটি দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি বানাবো। এটি প্রথমে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন প্রথমে মশলা নিয়ে নিচ্ছি 6টি কাজু বাদাম, 1 চামচ চারমগজ, তারপর 4টি কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, এই যে আদা 2 টুকরো আর 4টি কাঁচা লঙ্কা, 1টি টমেটো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে এটি খুব মিহি করে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে খুব মিহি করে মিক্সির জারে পেস্ট করে নিচ্ছি। এখন আরেকটি মশলা নিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ জিরে পাউডার, আধা চামচ ধনে পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ, 1 চামচ লবণ, আধা চামচ চিনিটা আমি একসাথে দিয়ে দিচ্ছি মশলার সাথে। দিয়ে একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা একসাথে। এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন মশলা তৈরি হয়ে গেছে। এবার 2 চামচ তেলের মধ্যে প্রথমে আমি এখানে সবগুলো পনির ভেজে নেব। প্রথমে পনির দেখুন বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন এই পনির ভাজা তেলের মধ্যে আবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুও ভাজা হয়ে গেছে। হলুদ লবণ আগের থেকে মেখে রেখেছিলাম। এবার এই আলু ভাজা তেলের মধ্যে আবার এই পটলগুলো ভেজে নিচ্ছি। পটল 3-4 মিনিট এরকমভাবে খুব ভালোভাবে ভেজে তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে। এবার এই পটল ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এই যে মিক্স করে রাখা মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি জায়ফলের অল্প একটু জায়ফলের গুঁড়ো। সুন্দর একটি ফ্লেভার হবে, সুন্দর গন্ধ হবে জায়ফল। এবার মশলাগুলি কষানোর পর 5 মিনিট দিয়ে দিচ্ছি এই যে কাজু, তারপর আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, টমেটো বাটা। এখন এই মশলাগুলো 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পটল। এখন আরও 3-4 মিনিট এরকমভাবে আমি এটি মশলার সাথে সবজি একসাথে একটু এরকম কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম জল। এখন 4 মিনিট ঢাকা দিয়ে অল্প একটু সেদ্ধ করে নেব, কারণ সবগুলো সেদ্ধ করাই আছে। ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। 4 মিনিট হয়ে গেছে। খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। তারপর দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ শাহি গরম মশলা পাউডার, 1 চামচ ঘি, হয়ে গেছে রান্না।
নিরামিষ পটল পনিরের রেসিপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং আমাকে আপনারা সবাই মিলে সাহায্য করবেন। আমি খুবই আর্থিক সমস্যায় আছি। আপনারা যদি সবাই মিলে সাহায্য করেন তাহলে আমি নিশ্চয়ই আমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি ভগবানের কাছে প্রার্থনা করি এবং আপনাদের কাছে আমার একদম অনুরোধ, হাত জোড় করে বলছি আপনারা যেন আমার এই ফাইন্যান্সিয়াল প্রবলেমটি আপনার জন্যেই আমি যেন সফল হতে পারি, এই প্রবলেমটি যেন দূর হয়ে যায়। আমার ফাইন্যান্সিয়ালি খুবই অসুবিধার মধ্যে আছি, এর জন্য আমি ইউটিউবে এই চ্যানেলটি খুলেছি এই উদ্দেশ্য নিয়ে। তো আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি নিশ্চয়ই সফল হব। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।